এই রোজা মাসের মধ্যে আইস্টনে 3-4 দিন আগর একটা ঘটনা আপনারা শুনছেন। আমার করিমগঞ্জ সরগুলার মধ্যে একজন যুবক সমাজ ভাই 22 বছরের মাত্র ইফতার লইয়া সরগুলা বাজার তনি আল্লাহর বন্দায় আপনার খরচ লইয়া বাড়িতে ইফতার করার যাইতা, কিন্তু রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। নাম মনে হয় গুলজার হোসেন নাকি তো? হ্যাঁ, আফসোস লাগছে আমারে বলতে। ফটো ফাটাইছেন, আমি দেখিয়া নিজস্ব কোরবানি হয়েছে। আয় রে আয়, অত সুন্দর জোয়ান তোর তাজা যুবক রমজানের মুবারকের মধ্যে রোজা ধরিয়া বাজারও খরচ করিয়া বাড়ি ইফতার করার জন্য সারা মা বাবা লইয়া ইফতার করার জন্য রওনা দিছ। পিছন তনে টিয়ার হাইবাইয়া যেমনে ধাক্কা মারছে আল্লাহর বন্দা জমিন তনে বিদায় নিছ। আর কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দায় জমিনের মধ্যে রোজা মাস সাইবানি মাত্রই না। এর কারণে আমার ভাইয়েন জোয়ানো হল দেখিয়া বড় দুঃখ লাগছে রে। আমার তনে বয়সে ছোট বড় সুন্দর জোয়ান, বাড়ির মধ্যে ইফতার করা হুকুম হইছে না। কারণ কিতা? আল্লাহর বন্দারও দিন লেখা আসলো, বন্দার রোজা মাস মারা যাইব। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই জমিনের মধ্যে দোয়া করিও, দুরূদ শরীফ পড়ি দোয়া করিও, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ মায়ে রমজানুল মুবারক মাসে আমার মরণটা দিও। কারণ মানুষ যদি রোজা মাস জমিন তলে মারা যায়, বলতে রোজা মাস মারা যাই ভাই, এই মায়ের রমজানুল মুবারক মাসের কারণে আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কারণ জুমার দিন নবীজি ফরমাইল এই জুমার দিন হইল সপ্তাহের মধ্যে সরদার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার যে দিন, এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিনের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। বালা বালা মানুষ যারা এরা ওটা বালা দিনে যায় বলে নমাজ পড়িয়া দোয়া করি আয় আল্লাহ রব্বুল আলামিন যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ আমার এই দিন জমিনের মধ্যে আমার মরণটা দান করিও। ইলা বালা দিনও যদি মানুষ মারা যায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর জন্য যুবক সমাজ ভাইয়াই জমিনের মধ্যে রোজা ধরিয়া এই দিনের বেলা আমরা জমিনের মধ্যে দিবারাত্রি 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে, জমিনের নামাজ পড়িতাম, জমিনের মধ্যে ইফতার করতাম। ইফতারের সুন্নতি তরিকায় জমিনের মধ্যে আমরা ইফতার করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আমার উম্মত হল তুমি তাই জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন ইফতার করবাই, তুমি তাই খেজুরের মাধ্যমে ইফতার করিলাও। সাল্লাল্লাহু হ্যালো কি হইছে শুনি না? আচ্ছা বাদে মারো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই আমার জুলাতে অনুরোধ হইল জমিনের মধ্যে রোজা ধরায় সমস্ত দিন বন্ধায় জমিনের রোজা ধরবাই ইফতারের সময় সুন্নতি তরিকা ইফতার করলা বইব। ইফতারের সময় আমরা কোনো মানুষে ইফতার তো সারাই করেন, তবে আমি অনুরোধ করি হইয়ার ভাইয়াই জোয়ান হল আর 8-9টা ইফতার রয়েছে। আমরা খেজুর দিয়ে ইফতার করতাম, খেজুর দিয়ে ইফতার করা হইল নবীর সুন্নত হোক না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
ইজা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামরিন ফাইন্নাহু বারাকাতু। জমিনের মধ্যে তুমি যাই, জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে ইফতার করবাই। এই ইফতার জমিনের মধ্যে তুমি তাই খেজুর দিয়া ইফতার করিও, কারণ খেজুর হইল বরকতময়। খেজুর দি বন্দায় জমিনে ইফতার করবাই লাভ হইব। আল্লাহ দুইটা ফজিলত তোমারে দান করবা। নাম্বার 1 হইল নবীর সুন্নত আদায় করলে তোমার লাভ হইল। আর 2 নম্বর হইল খেজুরের মধ্যে আপনার ভিটামিন আছে নানি? খেজুরের মধ্যে মারাত্মক ধরনের ভিটামিন আছে। সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিনের মধ্যে তোমার শরীর দুর্বল হইব, এনার্জি লস হইব। বন্দা জমিন খেজুর দিয়ে ইফতার করবাই, এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিনের মধ্যে খেজুর পায় না, ফাইল্লাম ইয়াজিদ ফালিইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন। যদি বন্দা জমিন খেজুর পাও না, তাহলে জমিনের মধ্যে পানি দিয়া জমিনে ইফতার করিও, কেননা পানি যেটা আছে এই পানি হইল গিয়া পাক পবিত্র পানি। মাত বুঝাইতাম পারছিনি? খেজুর আখতা তো কিবার কমি যায়, শেষ হয়ে যায়। এদিন বাজারও গেছই না, এদিন আপনি পানি দিয়ে ইফতার করিও, লাভ হইব। খেজুর হইলে বালা সুন্নতি তরিকায়। আর খেজুর যদি জমিনও পাও না, তাহলে সাদা নরমেল পানি বা ঠান্ডা পানি হয়ে যাক, পানি দিয়ে ইফতার করিও। তুমি বাইরে জোয়ান জমিনের মধ্যে স্প্রাইট দিয়ে ইফতার করিও না, মিরিন্ডা খাইও না, কোকা কোলা খাইও না, এটা খাবার মধ্যে সব নাই। রেড বুল জমিনও খাইতাই, ইফতারের পরে জমিনও খাইলাও, স্প্রাইটও খাইলাও, কোনো বেড়া নাই। কিন্তু পানি দিয়া জমিনে ইফতার করিও, তোমার লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য দান করছে না।